জাহান্নাম। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কারো ইবাদতটা বিদাত হয়ে যায় তাহলে তার ফলাফলটা কত নোংরা। ও ইসলামকে মূলত অস্বীকার করে। যে বিদাত করে সে মূলত ইসলামকেই অস্বীকার করে। যেমন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজকের দিন, এই দিনে বিদায় হজ্জের দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলাম নামক যে একটা ধর্ম, এই ধর্মটার পূর্ণাঙ্গ রূপ আজকে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যে নিয়ামত রয়েছে পৃথিবীবাসীর উপরে, আমার যে অনুগ্রহ রয়েছে, আমার যে কৃপা দয়া রয়েছে, এটাও আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই পৃথিবীতে যত দিন রয়েছে, জীবন ব্যবস্থা রয়েছে, যত বিধান রয়েছে, যত পদ্ধতি রয়েছে, যত তরিকা রয়েছে, যত ইজম রয়েছে, যত মতদর্শ রয়েছে, যত মতবাদ রয়েছে, এই সবগুলোকে নাকচ করে দিয়ে আল্লাহ বলছেন আমি একটা জীবন ব্যবস্থার উপরে সন্তুষ্ট হলাম, রাজি হলাম, তার নাম হলো ইসলাম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে বলছেন। তাহলে এই দ্বীন ইসলাম নামক ধর্মের পূর্ণতা লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই। তিনি থাকতেই পূর্ণ হয়ে গেছে। এখন যদি কেউ নতুন করে কিছু এখানে বৃদ্ধি করি, তাহলে প্রকৃতপক্ষে তিনি কোরআনকে বা ইসলামকে অস্বীকার করেন। না হলে কেন বৃদ্ধি করলেন? যেহেতু পূর্ণতা তখনই হয়েছে। যদি কাজটা বিদাত হয় তাহলে প্রকৃতপক্ষে ও ইসলামকেই অস্বীকার করে। হতে পারে সে সালাত পড়ুয়া, হতে পারে সে সিয়াম পালনকারী, হতে পারে সে হজকারী, হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে ইসলামকে অস্বীকার করে। কারণ দ্বীন ইসলামের পূর্ণতা তো আগেই হয়েছে, কেন নতুন করে সৃষ্টি হলো? দেখুন যেমন আমরা সালাম মুসাফা করার পরে অনেকেই বুকে হাত লাগিয়ে থাকি, অনেক মানুষ বুকে হাত লাগিয়ে থাকি সালাম মুসাফার করে। নিঃসন্দেহে এটা একটি বিদআত কাজ। এই জন্যই সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি। প্রথম শর্ত আছে ইখলাস ফিল ইবাদা, ঠিক আছে। 1 নম্বর শর্ত ঠিক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্যই ইসলামের নীতি মেনে নিয়েছে আসসালামু আলাইকুম। কিন্তু দ্বিতীয় শর্ত ঠিক নেই, মোতাবিয়াতুর রাসূল নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়ে তার জিন্দেগিতে বা সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদা তাদের জীবনীতে কোনো একদিন সালাম দিয়ে বুকে হাত ঠেকিয়েছেন, তার কোনো প্রমাণ নেই। যেহেতু প্রমাণ নেই আমরা করছি বিধায় এটা বিদআত হচ্ছে। দ্বিতীয় শর্ত যেহেতু ইবাদতটিতে নেই, এই সালামের মধ্যে প্রথম শর্ত ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে, কিন্তু দ্বিতীয় শর্ত মোতাবিয়াতুর রাসূল, রাসূলের পদ্ধতি এটা নেই। দ্বিতীয় শর্ত না হওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে বিদআত। আর বিদআত হয়ে যাওয়ার কারণে প্রকৃতপক্ষে আমি ইসলামকে অস্বীকার করেছি। কিভাবে? যে ইসলামের পূর্ণতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই হয়েছে, তার জীবদ্দশায় হয়েছে। তিনি সালামের পরে বুকে হাত লাগাননি, আমি বুকে হাত লাগালাম, তাহলে ওই আয়াতটাকে অস্বীকারে শামিল নই যে এটা ইসলাম। তখন কিছু ঘাটতি ছিল, বুকে হাত রাখাটা ঘাটতি ছিল, এটা পরে যোগ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যোগ হয়েছে। দেখুন এইরকম বহু জিনিস আপনার আমার মাঝে বেদাত কাজ চালু রয়েছে দ্বিতীয় শর্ত না থাকার কারণে। যদি কাজটা বিদাত হয়ে যায়, দ্বিতীয় শর্ত যদি না থাকে, বিদাত হয়ে যায়, তাহলে ফলাফল হলো ইসলামকে অস্বীকার করেছি আমি একদিক দিয়ে। আর এক দিক দিয়ে ফলাফল হলো যেই বিদাত কাজটা চালু হওয়ার কারণে সুন্নাতটা উঠে যায়। যখন সমাজে একটা বিদাত কাজ চালু হয় তখন সমাজ থেকে একটা সুন্নাত উঠে যায়। কিভাবে উঠে? দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যখন কোন কওমের উপরে নতুন একটা জিনিস চালু হয়, একটা বিদআত চালু হয়, ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলুহা সুম্মা লা ইয়াঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। যখন সমাজে নতুন কোন একটা বিদআত চালু হয় তখন ওখান থেকে সুন্নাতটা উঠে যায়। বিদআত চালু হওয়ার ফলে সুন্নাতটা বিদায় নেয়, ওই সুন্নাত আর ফিরে আসে না যতদিন বিদআতটা উৎখাত করা না যায়। বিদআতটা চলে না যাওয়া, বিদায় না নেওয়া পর্যন্ত সুন্নাতটা আর ওই সমাজে আসে না। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে,
যে হাদিসটি দারামির মধ্যে পাওয়া যাবে, মেশকাতের মধ্যে পাওয়া যাবে, 155 নম্বর হাদিস, 188 নম্বর হাদিস, সহিহ সনদে প্রমাণিত। দেখুন, উদাহরণস্বরূপ একটা আপনাদের সামনে তুলে ধরি, যে একটা সুন্নাত যখনই বিদায় নিয়েছে, বিদাত এসেছে, তখন আর একটা সুন্নাত বিদায় নিয়েছে। তার বাস্তবতা দেখুন। এর বাস্তবতা যদি আমরা খুঁজি, তাহলে আমরা বাস্তবতা পাই। মাগরিবের সালাতের পূর্বে, মাগরিবের আজানের পরে আর সালাতের পূর্বে, আজান এবং সালাতের মাঝখানে 2 রাকাত সালাত পড়া সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, উদ্বুদ্ধ করেছেন। আজান হয়েছে, এখনো সালাত শুরু হয়নি, যে মুসল্লিগণ সালাত আজানের পরে পরে আসতে পেরেছেন, তারা 2 রাকাত সালাত পড়বেন সুন্নাত। কিন্তু এইটা যখন আমাদের কাছ থেকে বিদায় নিল, তখন দেখুন মাগরিবের সালাত হয়ে গেছে, এরপরে 2 রাকাত সুন্নাত পরে আবার আমরা 2, 6 বা 10 বা 20 বা বিভিন্ন রাকাত সুন্নাত পড়ি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাতের পরে আরো কিছু সালাত আমরা অনেকেই পড়ি। এইটা কিন্তু বিদাত, এর কোনো প্রমাণ নাই, ভিত্তি নেই, যে হাদিসগুলো সবগুলো জাল। তো সুন্নাত একটা বিদায় নিয়েছে আর একটা বিদাত ঢুকেছে, মানে বিদাতটা ঢুকে গিয়ে সুন্নাতটা আউট হয়েছে। সহিহ মুসলিমের হাদিস যে আপনার 2 রাকাত সুন্নাত পড়া যায় আজান থেকে একামতের আগ দিয়ে, এই মাঝখানে 2 রাকাত পড়া সুন্নাত পড়া যায়, মুসলিম শরীফের হাদিস। ওই বিদাতটা আসার কারণে সুন্নাতটা আউট হয়েছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি, যখন সমাজে একটা বিদাত চলে আসে, তখন সুন্নাতটা আউট হয়ে যায়। উদাহরণস্বরূপ দেখুন, আমরা যখন কারো কাছ থেকে দোয়া চাই, যে ভাই দোয়া করবেন, বিদায় নিচ্ছি, তখন আমরা বলি ফি আমানিল্লাহ। আমরা মুখস্থ একটা দোয়া বলি ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ ইসলাম মানছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে, কিন্তু এখানে মোতাবিয়াত রাসূল নেই, রাসূলের পদ্ধতি নেই, বিধায় এটাও বলা বিদাত। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদ্ধতি, মানে তার কাছ থেকে স্বীকৃতি আসতে হবে, দোয়া চাইলে ফি আমানিল্লাহ। যেহেতু তিনি স্বীকৃতি দেননি, বিধায় ফি আমানিল্লাহ বলাটা বিদাত, এর কোনো ভিত্তি নেই। ফি আমানিল্লাহ বলার কারণে সুন্নাতটা আউট হয়েছে। সুন্নাতটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে বিদায় দিতেন, সাহাবীরা যুদ্ধে যাচ্ছেন বা আর কোথাও যাচ্ছেন, সফরে যাচ্ছেন, তখন বিদায় দেওয়ার সময় বলতেন আস্তাউদুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাক ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। বড়টাও বলতেন, আবার ছোটটাও বলতেন, অন্তত আস্তাউদুল্লাহ বলতে পারা যেত। এটা বলা সুন্নাত। হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, তিরমিজির 2436 নম্বর হাদিস, আর বড়টা এসেছে 2437 নম্বর হাদিসে, সহিহ সনদে প্রমাণিত। মেশকাতেও হাদিসটি পাওয়া যাবে। তাহলে দেখুন, যখন আমরা ফি আমানিল্লাহর বেদাত ঢুকিয়েছি, তখন আস্তাউদুল্লাহর সুন্নাতটা আউট হয়ে গেছে সমাজ থেকে। ওটা আমরা জানি না, আস্তাউদুল্লাহ বলতে হয় বিদায়ে, এটা আমাদের জানাই নেই, কারণ একটা বিদাত চালু হয়েছে, তখন সুন্নাতটা আউট হয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজে কোনো বিদাত চালু হবে, তখন ওই পরিমাণে একটা সুন্নাত ওখান থেকে বিদায় নেবে। কতদিন বিদায় নিয়ে থাকবে? যতদিন ওই বিদাতটা আউট না হবে, ততদিন ওই সুন্নাত আর ফিরে আসবে না। দ্বিতীয় ফলাফল পেলাম বিদাতের আরেকটি ফলাফল হলো, যদি আপনার আমার আমলে কোনো বিদাত হয়ে যায়, তাহলে তওবার দরজাটা বন্ধ থাকে। তওবা যে করছি, এই তওবার দরজা বন্ধ থাকে। কতদিন? যতদিন না আমি আমার আমলটা ঠিক করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা মাজাওয়া তাওবাতান কুল্লি সাহিবে বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু। যখন কোনো বিদাতি ব্যক্তি বিদাত করেন, তখন তার তওবার দরজা বন্ধ থাকে। কতদিন বন্ধ থাকে? হাত্তা ইয়াদা বিদাতাহু, যতদিন না ওই বিদাতটা ত্যাগ করেছে। কোনো ব্যক্তি আমল করতে গিয়ে বিদাত হয়ে গেলে, যতদিন বিদাত ত্যাগ করে না আসতে পেরেছে, ততদিন তার তওবার দরজা বন্ধ আছে। তওবা করলে তওবাটা গ্রহণ হবে না। আগে বিদাতটা ছেড়ে দিতে হবে, ওটা বর্জন করতে হবে, তারপরে তওবা করলে এবার তওবাটা কবুল হবে। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, যে হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে পাওয়া যাবে, প্রথম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে পাওয়া যাবে, 54 নম্বর হাদিস, সহিহ সনদে প্রমাণিত। তাহলে দেখুন যে এইখানে এসে আরেকটা বিষয় লক্ষ্য করুন, যদি আপনার আমার ইবাদতে প্রথম শর্ত না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে হচ্ছিল শিরিক। আর শিরিক করলে অতীতের আমল নষ্ট হয়ে যায়।
শিরিক করলে অতীতের আমল নষ্ট হয়ে যায়, যেটা আল্লাহ বলেছেন। তো ধরুন আমার বয়স 50 বছর, 50 বছর বয়সে এসে আমি একটা শিরিক করলাম, তাহলে অতীতে যা আমলগুলো করেছিলাম সব ধ্বংস হয়ে গেছে। এই 50 বছর বয়সে আমি এসে আবার একটা বিদাত করলাম, আর বিদাত করলে পরবর্তী কোনো আমল গ্রহণ হয় না, না ছাড়া পর্যন্ত। এই বিদাত করতে করতে আমি মারা গেলাম, তাহলে আগের আমল শিরিকের জন্য বাতিল হয়েছে, আর পরের আমল বিদাতের জন্য বাতিল হয়েছে। তাহলে আমার জীবনে কি কোনো আমল আছে? আমি মারা যাব একদম শূন্য হাতে, আমার কিছুই থাকবে না। যেগুলো করেছি সালাত সিয়াম কিছু টিকেনি, এটা লাস্টিং করেনি, শর্ত না থাকার কারণে এটা আমার কাজ হয়নি। উদাহরণটা এই রকম, একজন ছাত্র রেজিস্ট্রেশন করেনি, ফর্ম ফিল আপ করেনি, পরীক্ষার হলে জোরপূর্বক ঢুকে পুরো খাতা ভর্তি করে লিখেছে। খাতার A to Z প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত ছাত্র একদম পূর্ণ লিখেছে, বলা যেতে পারে হলে সবচেয়ে ভালো লিখেছে। ফলাফলের সময় কি আসবে? ওই ছাত্র কি কোনো মার্ক পাবে? তালিকাতে কি তার কোনো নাম্বার